আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই প্রিয় বোন, আপনারা সবাই কেমন আছেন? এই ভিডিওটা শুধু প্রবাসী ভাই বোনেদের জন্য, প্রবাসী রেমিডেন্স যোদ্ধাদের জন্য। অবশ্যই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্রবাসীদের যদি আপনারা যদি ভালোবাসেন, তাদেরকে যদি সম্মান করেন, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ তারা পরিবারে মায়া ত্যাগ করে, নিজের স্বপ্ন ত্যাগ করে নূতন স্বপ্ন করার জন্য তারা প্রবাসী গেছে। অবশ্যই এই রেমিডেন্স যোদ্ধাদেরকে আমাদের ভালোবাসতে হবে, কারণ তারা অনেক প্রচুর পরিমাণ তারা পরিশ্রম করে, অনেক প্রচুর পরিমাণ তারা কষ্ট করে। অবশ্যই যারা যারা আমার এই প্রবাসী ভাইদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, আমি তাদেরকেও কথা বলবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন। আমার এই ভিডিওটা একটু লং ভিডিও হবে, কারণ আমি চাই আমার প্রবাসী ভাইরা যেন আমার ভিডিওটা দেখে, প্রবাসী ভাইরা যেন আমার এই ভিডিওটা দেখে সবাইকে যেন দেখার সুযোগ করে দেয়। আর যারা যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা উপরে ঠেলবেন না, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সুযোগ করবেন আপনারা। অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক কিছুই ধারণা হবে প্রবাসী ভাই বোনদের উপরে। যারা যারা আমার এই প্রবাসী ভাই বোনদের নিয়ে বাজে মন্তব্য করেন, আসলে মূলত আপনারা বাজে মন্তব্য করবেন না, কারণ এই প্রবাসী টাকা দিয়ে প্রতি বছর আপনারা ঈদ করেন, কোরবানি করেন। ঈদ যখন আসে তখন সবারই চাহিদা থাকে প্রবাসী ভাই বোনদের উপর। তাই অবশ্যই এক একজনে প্রশ্ন করে আমার এইটা লাগবে, ওইটা লাগবে, আমার দামিও একটা মোবাইল লাগবে, দামিও একটা শার্ট লাগবে, দামিও একটা 3 পিস লাগবে। প্রবাসীর উপরে অনেক দাবি থাকে, অবশ্যই তাদেরকে আমাদের ভালোবাসতে হবে। আমরা এই প্রবাসী ভাই বোনেদেরকে কেন আমরা বাজে মন্তব্য করি, কেন তাদেরকে আমরা হিংসা করি? অনেকেই বলে যে প্রবাসীদের উপরে আমরা মেয়ে বিয়ে দেব না, প্রবাসীদেরকে আমরা ভালো চোখে দেখি না, কারণ প্রবাসী একজন রেমিডেন্স যোদ্ধা, তার জন্য। অবশ্যই আপনারা এসব বাজে মন্তব্য নেবেন না, কারণ প্রবাসী টাকায় কিন্তু প্রতিটা ফ্যামিলির আনন্দ হয়। প্রবাসী টাকায় কিন্তু প্রতিটি ফ্যামিলির সুখ দুঃখ কষ্ট সব কিছুই প্রবাসী টাকার উপরে লুকিয়ে থাকে। তাহলে কেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আমরা ভিডিওগুলো করি? আসলে মূলত তারা অনেক কষ্ট করে। তারা যদি কোনো অসুস্থ থাকে, সেই ট্রিটমেন্ট তাদের নিজেদের করতে হয়, ডাক্তার নিজেদের দেখাতে হয়, ঔষধ নিজেদের খেতে হয়, নিজের কাপড় চোপড় নিজের ধুতে হয়, নিজের পাক নিজের করতে হয়। এমনকি দেখা যায় 3 বেলার খাবার 1 বেলা খায় কাজের ব্যস্ততার জন্য। আমরা তাদেরকে কেন কষ্ট দিই? তাদের মনের ভিতরে আমরা কেন কষ্ট দিই? আমরা কি পারি না আমরা আলাদাভাবে আমাদের রেমিডেন্স ভাই বোনেদের ভালোবাসতে? প্লিজ আপনারা এসব বাজে মন্তব্য করবেন না, কারণ তারা একজন রেমিডেন্স যোদ্ধা। অবশ্যই আমাদেরকে তাদের ভালোবাসতে হবে, সবসময় আমরা ভালোবাসা দিয়ে যাব। অবশ্যই
এই দেখেন, যাদের টাকায় কোরবানি দেন, যাদের টাকায় মশলা কেনেন, যাদের টাকায় মেহমান দাওয়াত দিয়ে খাওয়ান, তাদের কপালে কিন্তু এক টুকরো গোস্ত জুটে না, শুধু ভিডিও কলে কথা ছাড়া। আর কখনোই আপনারা প্রশ্ন করেন না যে তুমি কেমন আছো, তোমার দিনকাল কেমন চলছে, তোমার ঈদগুলো কেমন চলছে, এইগুলো আপনারা কেউই প্রশ্ন করেন না। খালি টাকা লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে। এই মেশিনটা যদি আপনার অচল হয়ে যায়, এই মেশিনটাকে আপনারা কেউই মূল্যায়ন করেন না, কারণ সে একটা টাকার মেশিন। যতগুণে সে টাকা দিতে না পারবে ততগুণে তাকে ঘন ঘন ফোন দেন, ফোন দিয়ে শুধু টাকার কথা বলেন, একবারও প্রশ্ন করেন না, একবারও জিজ্ঞাসা করেন না যে তুমি কেমন আছো, তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে। আপনারা কখনই প্রশ্ন করেন না। যখনই মাস আসে, সেই মাসের ভিতরে আপনারা খালি তাকে ফোন দিতে, খালি ফোন দেন, বেতন পাইছো কি না, আমার ওই সমস্যা, টাকা পাঠাও, টাকা পাঠাও। আসলে কি আপনারা শুধু তাদেরকে টাকার জন্যই ভালোবাসেন? তাদেরকে কি মেশিনের জন্য ভালোবাসেন? এই মেশিনটাই কি আপনাদের টাকা? অবশ্যই আমি আপনাদেরকে বলি যে প্রবাসীদেরকে একটু ভালোবাসবেন, কারণ এই প্রবাসীর জন্য আপনারা আপনাদের পরিবারগুলো সুন্দর কাটাচ্ছে, সুন্দর যাচ্ছে। আপনারা সবাই প্রবাসীদেরকে ভালোবাসবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আই লাভ আমার প্রবাসী, আই লাভ আমার ফেসবুক পরিবার, আই লাভ আমার ফেসবুক, আই লাভ আমার ফেসবুক মেটা। ধন্যবাদ আমার সকল ভাই বোনকে, ধন্যবাদ আমার প্রবাসী ভাই বোন।